মই চিন্তা করলাম বড়ি দিয়ে সুন্দর করে ভর্তা করে খাবো আর নিজের গাছের ধনেপাতা তুলে সুন্দর করে একটা ভর্তা করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তো শীতের সকালে যদি ভর্তা করে খাওয়া যায় তাহলে তো দিনটা ভালোই যায়। আজকে ভর্তা খাওয়ার জন্য কোনো জনসংখ্যার প্রয়োজন হবে না, আমি আর আমার ভাগিনাই যথেষ্ট। তো প্রথমেই আমি আমার বাগান থেকে ধনেপাতা তুলে নিচ্ছি আর এই ধনেপাতাগুলো এতটাই ফ্রেশ মনে চাই শুধু তাকিয়েই থাকি। এরপর বড়ই, টমেটো আর কাঁচামরিচগুলো ধুয়ে নিব, তারপর কলার থেকে খোসা ছাড়িয়ে নেব আর মূলা থেকেও খোসা ছাড়িয়ে নেব। সুন্দর করে একটা ভর্তা করব। আজকের ভর্তাটা খুবই স্পেশাল একটা ভর্তা করব, কলা দিয়ে, মূলা দিয়ে, পাকা টমেটো দিয়ে, বড়ই দিয়ে, তেঁতুল দিয়ে, কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে আর সাথে ধনে পাতা দিয়ে সুন্দর করে একটা ভর্তা করব। প্রথমেই বড়িগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি আর বড়িগুলো এখন থেতলিয়ে নিব পোতার সাহায্যে। আর এইভাবে ভর্তা কিন্তু মানে খেতে অনেক মজা লাগে যখন জনসংখ্যাটা একটু বেশি থাকে, কিন্তু আমাদের এখানে জনসংখ্যা তো আর ধরে বেঁধে আনতে পারবো না, যেহেতু আমি আর আমার ভাগিনা আছি। সে কারণে আমি আর আমার ভাগিনাই দুইজনে মিলেই এই ভর্তাটা করছি। একদিক দিয়ে আমি ভর্তা করছি আর অন্যদিক দিয়ে আমার ভাগিনা আমাকে সুন্দর করে ক্যামেরা দিয়ে ভিডিও করে দিচ্ছে। তো এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? সবাই মিলে, মানে সবাই বলবো না, এখানে আমার মেয়েও ছিল, 3 জন আমরা ছিলাম মোট। তো যাই হোক, অবশেষে বড়িগুলো থেতলানো শেষ হলো আর এদিকে ভাগ বসানোর জন্য আমার মেয়ে তো শেষ করে এখানে নিয়ে নিব কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো খুব সুন্দর করে থেতলিয়ে নিব, মানে একদম মিহি করব না, আধা ভাঙ্গা করে থেতলিয়ে নিব। এতে করে কাঁচা ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর এখানে একটা গ্রেটারের সাহায্যে যে মানে কাঁচা কলা নিয়েছি, সেই কাঁচা কলা দুইটা সুন্দর করে গ্রেটার করে নিব। আর এখানে আমি গ্রেটারের সাহায্যে করছি, চাইলে বটির সাহায্যেও করা যায়। আর এইদিকে রাজিয়ার নানিও আসছিল আর এইদিকে তো রাজিয়াও ছিল আর এইদিকে আমার ভাগিনা তো ছিলই। তো আসলে দুইজন মিলেই কিন্তু মজা করছি। কিন্তু এই ভর্তাটা যদি আমি গ্রামে করতাম বা অন্য কোথাও করতাম তো অবশ্যই কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে যেত ভর্তা খাওয়ার জন্য। তো সমস্যা নেই, এতগুলো ভর্তা আমরা একা খাবো না, আসলে আমরা আশেপাশের প্রতিবেশীদেরকেও দিয়েছি, মানে বাড়ি গিয়ে দিয়ে এসেছি। তো যাই হোক, এখানে এখন ধনেপাতাগুলো খুব সুন্দর করে থেতলিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমার বিড়াল একটু শয়তানি ময়তানি করতেছিল। তো যাই হোক, অবশেষে আমার ধনেপাতাগুলো খুব সুন্দর করে থেতলানো শেষ। এরপর সব একসাথে করে নিব আর এখানে সুন্দর করে কাচিয়ে কুচিয়ে ধনেপাতা দিয়ে নিচ্ছি। এরপর যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম তার উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিব। আর ভেঙে নেওয়া শেষ হলে এখানে আমি তেঁতুল যে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে সুন্দর করে কেচে কুচে নিব। এরপর তেঁতুলটা মিশাবো, তারপর এখানে সবগুলো একত্রে খুব সুন্দর করে মথে নিব। তো আমার এক হাত বন্ধ আর ভাগিনার হাতে মোবাইল, তাই দাঁত দিয়েই চেষ্টা করছি সরিষার তেলের বোতলটা খোলার জন্য। আর খুব সুন্দর করে খুলেও ফেলেছি। এরপর একটু উপর দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এখানে আমরা আরেকটু লবণ লাগবে দেখে আরেকটু লবণ দিলাম। তারপর এখানে খাওয়া দাওয়ার মাঝখানে মনে হলো যে এখানে যদি একটু চিনি অ্যাড করা যায় তাহলে খুব সুন্দর মজা লাগবে। তারপর এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম, তারপর সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর কিন্তু একটু অন্যরকমই স্বাদ লাগছিল। তো এইভাবে কে কে ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর জনসংখ্যা নাই দেখে কি হয়েছে, আমরা দুজনই যথেষ্ট, বুঝতে পারছি।